দল মুমূর্ষ অবস্থায় রয়েছে, সংকটজনক অবস্থা। প্রয়োজনে হাতে পায়ে ধরে ক্ষমা চাইবেন, তবু ঐক্যবদ্ধভাবে লড়াই করুন। দলের কর্মীদের সঙ্গে বৈঠকে দলীয় কর্মীদের এমন বার্তা দিয়ে বিতর্কে জড়ালেন বাঁকুড়া লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী। ঠিক কি বার্তা তার, শুনবেন। একসঙ্গে কাজ করব, নিজেরা কোনো মনোমালিন্য করব না, কারণ আমাদের পৈতৃক সম্পত্তির ঝগড়া এখানে নেই, কারোর সঙ্গে জমির লেঠা নেই। একটা ঘরে 5টা বউ 5টা ভাই থাকলে ঠুকাঠুকি তো হয়, কিন্তু বাপ মারা গেলে সবাইকে তো শ্মশানে যেতে হয়, শ্রাদ্ধের সময় সবাইকে মাথা নাড়াতে হয়। আমরাও একটা পরিবার, আমাদের পরিবারে খুটখাট হবে। এই মুমূর্ষু অবস্থায়, এই কঠিন অবস্থায় কোনো কর্মীকে বিভাজন হতে দেবো না। দরকার হলে পায়ে ধরে নেব, ভোটটা করুন। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি প্রিয়ব্রত। প্রিয়ব্রত, গোষ্ঠীদ্বন্দ্ব ঠেকাতেই দলীয় কর্মীদের এহেন বার্তা দিয়ে বিতর্কে জড়ালেন অরূপ চক্রবর্তী। প্রিয়াঙ্কা, দলের যে গোষ্ঠী কোন্দল বা দলের যে বিভাজন, সেই বিভাজনকে সামনে চলে এসছে এই বার্তাতে। কিন্তু পরিষ্কারভাবেই তিনি বলতে শোনা গেছে, দল মূর্ষ অবস্থা রয়েছে, সংকটজনক অবস্থা রয়েছে, এইভাবে দলে কাজ করা যাবে না। যদি দল করতে হয় সেটা ঠিকভাবে করতে হবে, ঐক্যভাবে কাজ করুন। যদি দল পারেন তাহলে দল ছেড়ে চলে যান। আমি এমনটাও তিনি বলছেন যে পায়ে হাত দিয়ে তিনি কিন্তু ক্ষমা চাইতে রাজি আছেন যারা দল ছেড়ে চলে যেতে চাইছেন, যারা কিন্তু বিক্ষুব্ধ হয়ে রয়েছেন। এটা থেকে পরিষ্কার যে দলের একটা বিভাজন রয়েছে, দলে বেশ কিছু মানুষজন যারা কিন্তু দল করতে চাইছেন না, এবং সেই কর্মীদের উদ্দেশ্যে তিনি বক্তব্য দিয়েছেন। বাঁকুড়ার 2 নম্বর যে ব্লক, সেই 2 নম্বর ব্লকের গোষ্ঠীকন্দল আজকের প্রথম নয়, বেশ কয়েকদিন ধরে এই গোষ্ঠীকন্দল চলছে। গত পঞ্চায়েত নির্বাচনে এই গোষ্ঠীকন্দল কিন্তু সামনে চলে এসেছিল, প্রকাশ্যে চলে এসেছিল। ব্লক এবং অঞ্চলের বিভিন্ন সভাপতিদের মধ্যে যে ঐক্য নেই সেটা কিন্তু সামনে এসেছিল। তখন দলীয় নেতৃত্বে কিন্তু বারবার বার্তা দিয়েছিলেন, কিন্তু তারপরও এই যে 2 নম্বর ব্লকের যে মতানৈক্য, সেটা কিন্তু পরিষ্কার সামনে এসে যাচ্ছিল, এবং সেই কারণেই এই বক্তব্য রাখতে গিয়ে দলীয় কর্মীদের উদ্দেশ্যে এই বক্তব্য দিয়েছেন বাঁকুড়া লোকসভা কেন্দ্রের যে তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী। এবং প্রকাশ্যে বলার পরও তিনি তারপরেও কিন্তু সেই একই বক্তব্য রেখেছেন যখন সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়েছেন, যে হ্যাঁ, এই কর্মীদের যারা বিক্ষুব্ধ, যারা বারবার ধরে বিভাজন সৃষ্টি করছে, দলের ক্ষতি হচ্ছে, তাদেরকে কিভাবে তাদেরকে সামনে রাখা যায়, তাদেরকে কিভাবে দলের সঙ্গে রাখা যায়, সেই বার্তা দিতেই তিনি এই বক্তব্য রেখেছেন। এবং তাতে কিন্তু ক্ষমা চাইতেও তিনি, পা ধরে ক্ষমা চাইতেও তিনি কিন্তু কোনো কুণ্ঠাবোধ করবেন না। এটাকেই হাতিয়ার করছে বিজেপি নেতৃত্ব। ধন্যবাদ প্রিয়ব্রত। এই বার্তা দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি কি বললেন, শুনবো। দলের যে কর্মীদের ঐক্যবদ্ধ কাজ করতে হবে। অনেকে ভোটের সময়, পঞ্চায়েতের সময় এদিক ওদিক রাগারাগি করে গেছিল, কিন্তু ওদের তো চাই, ওরা তো সম্পদ দলের আমাদের। যদি কেউ কারো ভুল ত্রুটি থাকে বলুন না, আমি পায়ে ধরবো, ক্ষমা চেয়ে নেবে। যদি কেউ দোষ করে ক্ষমা চেয়ে নেবে, কি অসুবিধা? তারপরে পায়ে ধরে চাইবেন। এই জন্য হুঁশিয়ারি দিলাম যে এটা তোমার স্বাধীনতা আন্দোলনে যেমন ব্রিটিশের সঙ্গে আন্দোলন হয়েছিল, দেশকে রক্ষা করার জন্য আমাদের কিন্তু এইভাবে আন্দোলনটা করতে হবে এবং দলে কাজ করতে হবে। দলে যদি কাজ না করে ছেড়ে দিতে হবে, আমি দায়িত্ব নেবো, কাজ করবো না, তা হবে। লড়াইয়ের আগেই হার স্বীকার করে নিচ্ছেন কটাক্ষ বিজেপি প্রার্থী সুভাষ সরকারের। তৃণমূল দলের আসল খবর ঝুলি থেকে বেরিয়ে গেল। মানে এত ভয়ঙ্কর অবস্থা যে উনি বলছেন দলটা মুমূর্ষ অবস্থায় আছে, মানে তৃণমূল দল মুমূর্ষ, আর তার জন্য কর্মীদের কাছে উনি হাতে পায়ে ধরতে চাইছেন। দলে বিভিন্ন কর্মীদের মধ্যে যে বিভাজন, সেটা বোঝাতে গিয়ে বলছেন ভাই ভাই ঝগড়া হলেও বাবা মারা গেলে তো সবাই একসঙ্গে শ্মশানে যায়। এ কি ভয়ঙ্কর পরিণতি!